এনআইডির তথ্য পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাসকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় এনআইডি সেবা গ্রহণকারী এই 5 প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। ব্যাংক, বিমা, আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে তথ্য উপাত্ত নিয়ে সাধারণ মানুষকে সেবা দেয়। চুক্তির শর্ত অনুযায়ী সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কোনোভাবে এনআইডির এই তথ্য অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারবে না। শর্ত ভঙ্গ করায় সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো কে কতটুকু সেবা নিচ্ছে তা খোলাসা করতে সোমবার থেকে 3 দিনের মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশন সচিব বলেন, সেবা গ্রহীতা প্রতিটি প্রতিষ্ঠানের একটা সীমা থাকা উচিত। নির্বাচন কমিশন বলছে, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস এই 5 প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করেছে। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এখন পর্যন্ত চুক্তির শর্ত আমাদের জানা মতে এই মুহূর্তে 5টা। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে আছে। বিসিসি বাদে 5টা। সচিব জানান, এনআইডির তথ্যে অপব্যবহারের সুযোগ নেই। মানুষের তথ্যপাত্রের নিরাপত্তা উভয় পক্ষকে বজায় রাখতে হবে। এরার অফ অমিশন এন্ড এরার অফ কমিশন দুটো জিনিস আছে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কিন্তু সাবধানতাটাকে আমি এই মুহূর্তে অপরাধ বলবো না, সচেতনতাটা আরও বেশি দরকার, এবং সেই কারণে এই প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করছি। কিন্তু যদি কেউ অ্যাপ্লাইং দেয়ার মাইন্ড যদি এটাকে করে থেকে থাকেন, সেটা অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে ডেটা ওপেন রেখে চোরকে দোষারোপ করা ঠিক হবে না। আর এজন্য সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যেটা প্রয়োজন সেটাই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।